গাইস আসসালামু আলাইকুম। আপনারা চামড়া 1 ঘন্টার মতো ভিজাবেন পানি ভিজে হেরে এই যে গামছা দিয়ে তেনাতে মুছে এইভাবে মানে যে কটা আপনার চামড়া দিয়ে যে কটা খরাজের সাউন্ড যাবো এই কটা সাবান যে কোনোটা মিলে আপনারা বহাবেন চামড়াটা। যেমন এক সাইড দিয়ে যদি মিল করেন হয়তো এটা হবো, এই সাইড দিয়ে এটা হবো, যে কোনো এক মিলে মিল করে খাবেন মানে চামড়াটা খুব মিলে ভালো এই মিলে দেখে হেরে এইভাবে কাটবেন চামড়াটা। আমি যে দিতেছি 1 ইঞ্চি করে বাড়তি এগিয়ে চামড়া তো নষ্ট না হয়। যেমন এটা করে বাগাই মেরে দেবো আর একটু সামান্য একটু সাফাই দিলাম দিয়ে এইভাবে দাগ দিবেন। এই যে এইভাবে মার করে হেরে এইভাবে মার করে হেরে এই সুন্দর করে এই যে এইভাবে চামড়া তো নষ্ট না হয় এইভাবে দিয়ে হেরে। যেমন আমি এই যে মার করে থেছি চামড়াটা একটু ভিজায় এই জন্য দাগটা তেমন ক্লিয়ার নাই, আর আবার দাগটা দিয়ে হালা দিব। এইভাবে দাগ দিবেন। এই যে এই যে দাগ হয়েছে দাগে দাগে কাটলে এই যে দাগ এই দাগ এইভাবে চামড়া ছাড়া নিয়ে যাবে। দেখেন 1 ইঞ্চি করে বাড়তি করে কাটলে ওই জায়গায় 1 ইঞ্চি করে বাড়তি করে এটা হ কেসকি দিয়া কিংবা বাড়াল দিয়া কাটতে পারবেন। কেসকি তো কাটবো না, চামড়া তো চাকু দিয়েও কাটতে পারবেন। এই যে চাকু দিয়ে কাটতে পারবেন, অনেক শক্তা। মারো অনুযায়ী কাটতে হয় 1 ইঞ্চিকে বাড়তি সবসময় এখানে খাড়া না হলে সাইটের সঙ্গে আবার পেঁয়াজ দেনা গো ওটা যেন খাড়া না করে। এই বাড়ালতে কাটলো হবে, বাড়াল আমার কাছে নিয়ে নিতে বাড়ালো না খেয়েছি। এইভাবে সুন্দর করে মার করে কাটে এই যে কাটে নিছি। আর এই যে বাড়তিখানি করে ফেলাই দিব। এই যে যেভাবে কাটে সবার কাঠগাম দিয়ে খুব টনটনা করে ছাওয়ানো, খুব টনটনা মানে এই যে এখানে যেন কোনো ঢিল না থাকে চামড়া, খুব টনক করে ছানাবো এই শক্ত করে, খুব শক্ত করে। এই এটার পশম আছে, পশমটি সুন্দর করে তুলে হারানো একুরেট করে। এমনিতে আরো আরো একটা দুইটাই ছান যাবো করাই, দুইটা সরাত ছান যাবো। এটা হয়ে গিয়ে এটা সুন্দর করে বাস করে খেতে এটা পরবর্তী এটা বানাবানি। এটার চামড়া নিয়ে চুন দিয়া চুন গুইলে বালতি কিংবা পাতিল ভিজাই রাখবেন। দেখ পরে যে পশম গুনা উঠে যাও গাই, চুন দিয়ে ভিজাতেছিলাম এই যে পুরপুরে উঠে যাও গাই, চামড়া কোনো ক্ষতি হবে না। বেশি দিন ভিজানো যাবে, বেশি দিন ভিজালে একটু ক্ষতি হবো। এই চামড়া কিনে তুলে আলাম এই রুমা কিনে এই যে পুরপুরি উঠতেছে। এখন এটা আমি আগেই নাগাম না, এটা একটু প্রসেস করবো। এই যে উমা কিনে তুলবো ওই যে তুলে হেরে একবারে অরিজিনাল সাদা ফকফকা বানাবো, বানাই হেরে পরে ছামবো। আগে ছান যাবো না, এটা মানে মেলা প্রসেস কাম আছে। এই পশম কিনে তুলবো এই যে না তুললে তো সাবো না, খারাপ দেখা যাবো। এটা নিম কাঠের দোতারা, বিভিন্ন মডেল দোতারা আমি সাদা সিধা বানাইছি। এখানে ময়ূর হয় এইভাবে বাঘ দিয়ে, নিম কাঠ দিয়ে দোতারা খুব ভালো হয়। এটা হলো 20 ইঞ্চি দোতারা। এই যে এখান থেকে 20 ইঞ্চি দোতারা, এই যে এখান থেকে 20 ইঞ্চি দোতারা। বোধ